হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি টেকনোলজি। বন্ধুরা, আমার কম্পিউটারে একটা সার্চ বারের শর্টকাট আছে। তো এইটা আমি চাইলে যে কোনো জায়গায় নিতে পারি এবং এখানে আমি যা কিছু সার্চ করব সেটা গুগলে গিয়ে ওপেন হবে। তো আমি যদি এখানে লিখে দিই crickbass.com, তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ক্রিকবাস ওপেন হয়ে গেছে। আমার কিন্তু ব্রাউজার ওপেন করার দরকার হয়নি। তো এইটা চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে ক্লোজ করে দেখাচ্ছি কীভাবে নতুন করে অ্যাড করবেন। ক্লোজ সার্চ বার, ইয়েস ডান। তো এই জন্য আমি আমার মাইক্রোসফট এজডে চলে যাই। এখান থেকে থ্রি ডটে ক্লিক করব এবং সেটিংসে ক্লিক করে নেব। এখান থেকে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিসে ক্লিক করে নিচ্ছি এবং স্ক্রল করে একটু নিচে চলে যাই। যাওয়ার পরে দেখতে পাবেন অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ, এই অপশনে ক্লিক করি। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু সার্চ ইঞ্জিন ডিফল্ট হিসেবে গুগল দেওয়া আছে। তো গুগল ডিফল্ট হিসেবে দেওয়া যেহেতু আছে, তাহলে আমাদের আর নতুন করে দেওয়ার দরকার নেই। আপনাদের ইয়াহু থাকতে পারে অথবা বিংও থাকতে পারে। তো আপনারা গুগলটাকে ডিফল্ট হিসেবে দিয়ে দেবেন, যেহেতু আমরা গুগলে সার্চ করব। তো আমার দেওয়াই আছে, আমার নতুন করে আর দেওয়ার দরকার নেই এখানে। তো আমি এখন এখান থেকে একটু বের হয়ে যাই, ব্যাকে গিয়ে। তো এখন আমি আমার থ্রি ডটে ক্লিক করছি এবং এখান থেকে মোর টুলস এবং নিচে দেখতে পাবেন লঞ্চ সার্চ বার। তো আমি এখানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সার্চ বার চলে আসছে। তো এখন আমি আমার সার্চ বারে যা কিছু টাইপ করব সেটা গুগলে ওপেন হবে। তো আমি এখানে তামিম ইকবাল লিখে সার্চ করছি। দেখতে পাচ্ছেন গুগলে সার্চ করলে যেভাবে আসে, আমার সার্চ বারে সার্চ করলেও কিন্তু ঠিক সেইভাবেই ওপেন হচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের সার্চ বার শর্টকাট হিসেবে দেখতে পারেন। এভাবে চাইলে কিন্তু আপনাদের আর ব্রাউজার ওপেন করে কাজ করতে হবে না, গুগলে যা কিছু সার্চ করা দরকার এখান থেকে করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।